ম্যাজিক দেখেন এভরিওয়ান, এই যে দেখেন ম্যাজিক, এটা আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি ব্যাক পেজে এসে দেখাই। এই যে দেখেন ব্যাক পেজে আপনি কি দেখতে পাচ্ছেন এভরিওয়ান? যারা নাকি স্কেচ ওয়ার্ড দিয়ে মোবাইল অ্যাপস তৈরি করে, এই ট্রিক্স দিয়ে আজকে আপনাদের সবারই কাজে আসবে। যারা নাকি একদমই নতুন কাজটা শিখে রাখেন ভাই, অনেক কাজে আসবে। তো চলুন এখন আমরা বকবক না করে মূল ভিডিওটি শুরু করি। সো আমি আপনাদেরকে এখানে বিষয়টা ক্লিয়ার করি। এই যে দেখেন, আমরা যখন মোবাইল অ্যাপস তৈরি করি, সাধারণত স্কেচ ওয়ার্ড দিয়ে তৈরি করার সময় আমরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তোলবার, আমরা এটা ডুবিয়ে দিতে পারি। সো কিন্তু আমরা চাই এরকমভাবে আমাদের স্ক্রিনটা ফুল স্ক্রিন করতে। যে দেখেন একটি কালার ফুল স্ক্রিনের মাঝে দেখা যাচ্ছে, এই বিষয়টা আপনি খেয়াল করেন। এবং নিচে যে নাকি আমাদের বাটনগুলো থাকে, এগুলো একই রকম কালার, মানে একটি কালার ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন হয়েছে। কিন্তু আমরা এটা অনেকবার করার চেষ্টা করার পরও এটা আমরা করতে পারি না। আজকে এই ভিডিওতে এই ট্রিক্স শেখাবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা এখন স্কেচ ফর অ্যাপে চলে যাবো। সো এইখানে আসার পর আপনাদের এই প্রজেক্টগুলো থাকবে না, আপনাদেরকে নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সো নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটা ক্লিক করবো। সো এইখানে ক্লিক করার জন্য আমরা একটা অ্যাপের নাম দেবো হচ্ছে ফুল স্ক্রিন। ওকে, সো আমি এখন ক্রিয়েট অ্যাপে ক্লিক করবো। সো আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করলাম, তারপর আমাদের প্রজেক্টটি এরকমভাবে চলে আসবে। সো আমরা এখানে প্রথমে একটি পেজ ক্রিয়েট করব। সো আমরা এখান থেকে নেব হচ্ছে লেনার বি, টেনে এনে এটা এখানে ছেড়ে দেবো। তারপরে এখান থেকে এখানে ক্লিক করে আমরা এটা জাস্ট মেস প্যারেন্ট করে দেবো, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা নেব হচ্ছে একটি টেক্সট ভিউ, তারপরে হচ্ছে বাটন। এই যে দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ এবং বাটন, এগুলো এখানে যুক্ত করে দিয়েছি। এখন আমরা খালি স্ক্রিনে এইখানে আমরা যে লেনার বি নিয়েছি, মানে এইটা, এখানে একটা খালি স্ক্রিনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সবার নিচে এটা আপনারা জাস্ট খুঁজে নেবেন গ্রাভিটি এখানে ক্লিক করে সেন্টার ভার্টিক্যাল সেন্টার হরিজন্টাল, এটা আপনারা জাস্ট করে দেবেন। দেখেন এগুলো মাঝখানে চলে আসলো। এখন আমরা বাটন এখানে একটা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে দেখেন টেক্সট সাইজ, এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমরা এটা জাস্ট 20 এসপি করে দেব। তারপর টেক্সট ভিউ, এটাও আমরা সেম ভাবে টেক্সট সাইজে ক্লিক করে 20 এসপি করে দেব। তারপরে এটা টেক্সট স্টাইল, এখানে ক্লিক করে আমরা এটা বোল্ড করে দেব। বাটনটাও আমরা জাস্ট বোল্ড করে দিলাম, প্রসেস সেম। হ্যাঁ, সো আমরা এখানে টেক্সট ভিউ, এখানে আমরা লিখবো হচ্ছে মেইন পেজ। ওকে, সো মেইন পেজ লিখে দিলাম। তারপর এখানে নিচে বাটন যেটা আছে, বাটনে আমরা লিখে দেবো হচ্ছে ফুল স্ক্রিন পেজ। ওকে, সো আমরা মেইন পেজ এবং ফুল স্ক্রিন পেজ নিচে লিখে দিলাম বাটন যেটা আছে। এখন আমরা উপরে থ্রি ডট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউ, এখানে ক্লিক করব। সো ভিউটি ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে তোলবারটা উঠিয়ে দেবেন। তারপর এখানে আমি একটি নাম দেবো, যে কোনো একটি নাম দেবেন স্মল লেটারে। ওকে, আমি এখানে নাম দেবো হচ্ছে ফুল স্ক্রিন নাম দিলাম। এখন আমি অ্যাডে ক্লিক করব। দেখেন আমার এখন দুইটি পেজ নেওয়া হয়ে গেছে। এখন আমি বেঁকে আসবো। এখন আমি আবারও এখান থেকে কম্পোনেন্ট, এখানে একটা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি প্লাস আইকন, এই প্লাসে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা ইনটাইম এবং টাইমার এটা নেব। ইনটাইম এটা নেওয়ার জন্য আমরা এখানে আই লিখে দিলাম যাতে মনে থাকে। তারপর আবারও প্লাসে ক্লিক করে এখান থেকে টাইমার এটা নেব যাতে আমাদের মনে থাকে সহজে। আমি এটা টাইমার নিতে হবে না, আমাদের টাইমার প্রয়োজনে। ইনটাইম এটা নিয়েছি, ঠিক আছে? এখন আমরা জাস্ট ভিউ পেজ লেখা আছে, এই ভিউ পেজে চলে যাব। সো এইখানে আসার পর আমরা এখন এখানে ফুল স্ক্রিন, এখানে একটা ক্লিক করব। এখান থেকে ইভেন্টে চলে আসবো। ইভেন্টে আসার পর অন ক্লিক, এখানে একটা চলে আসবো। এখানে আসার পর নিচে দেখেন, এখানে আমরা একটা জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট, এখানে একটা ক্লিক করো। এখানে ক্লিক করার পর নিচে আসবো। এখান থেকে আমরা সেট স্ক্রিন এটা নেব। তারপরে হচ্ছে ইনটাইম এইটা নেব। সেট অ্যাক্টিভিটি এইটা এখানে এনে ছেড়ে দেবো। এখন আমরা এগুলো কম্পোনেন্টগুলো অ্যাড করে দেবো। সো আমরা যেহেতু আই কম্পোনেন্টটা নিয়েছি, এখন আচ্ছা এটা করে দিই। মেইন পয়েন্ট হলো এখন এটা দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্লিক করে আপনারা যেহেতু মেইন স্ক্রিন থেকে মানে ফুল স্ক্রিন পেজে নিয়ে যাবেন, সেজন্য একটা ফুল স্ক্রিন সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে এনে ছেড়ে দেবেন। এখন আমরা বেঁকে আসবো। আপাতত আমাদের কাজ শেষ। এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি এরো দেখতে পাচ্ছেন, এই এরোতে একটা জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা মেইন পেজ থেকে ফুল স্ক্রিন পেজে চলে আসবো। আমাদের কাজ হবে এখানে। সো এইখানে চলে আসলাম। এখানে আচ্ছা আমরা আরেকবার যাই মেইন পেজে। সো এইখানে লেনার দেখতে পাচ্ছেন, এখানে একটা কপি করব। এই পেজটা জাস্ট আমরা কপি করব। এখানে কপিতে ক্লিক করলাম। তো এখানে আমি নাম দিলাম হচ্ছে আই। হ্যাঁ, এখন আমি আবারও সেম ভাবে ফুল স্ক্রিন পেজে গেলাম। তারপর এখান থেকে কালেকশন এখানে চলে আসবো। সো এখান থেকে আমরা যেটা এনেছি ওইটা এখানে এনে ছেড়ে দেবো। পেজটা ডিজাইন করে দেখালাম না, কারণ ভিডিওটি অনেক লং হচ্ছে। আপনারা সুন্দর পেজ তৈরি করতে পারেন এরকম ভাবে, যে পেজে করতে চান সেই পেজটাই করবেন। তারপর আমি এটা এখানে নামটা পাল্টিয়ে দেবো। এখানে নামটা দেবো হচ্ছে আমি সেম ভাবে ফুল স্ক্রিন পেজ দেওয়ার পর আমি নিচে এটা দিয়ে দেবো। এটা জাস্ট আমি এখন অন্য একটি নাম দেবো এখানে। আচ্ছা ব্যাক দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এটা মানে আপাতত দিয়ে দিলাম আর কি। এখন এখানে লেনারের উপর একটা ক্লিক করবো খালি স্ক্রিনে। এখানে ক্লিক করার পর আমি এখানে একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি একটা ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেবো হচ্ছে ব্লু কালার দিয়ে দিলাম। এখন আমরা আবারও এখান থেকে ইভেন্টে ক্লিক করব। সো ইভেন্টে ক্লিক করার পর আমরা এখানে মোর ব্লক দেখতে পাচ্ছেন নিচে, এখানে একটা জাস্ট ক্লিক করব।
সো এখানে ক্লিক করার পর আমি জাস্ট ব্লগটা ইমপ্রুভ করে নেব, ভিডিওটি লং হচ্ছে ওইটা দেখাবো না। সো এই যে আপনারা এই ব্লগটা কোত্থেকে পাবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। সো এখানে একটা জাস্ট ক্লিক করবো। এখন আমি এখান থেকে এই ব্লগটা ইমপ্রুভ করবো। সো এখানে ক্লিক করলাম, তারপর সিলেক্ট, হ্যাঁ দেখতে পাচ্ছেন টিক মার্কার হতে গেছে, নিচে সিলেক্ট করে দেবো। ওকে, সো আমাদের এইটা জাস্ট অ্যাড করা হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়া আছে কোড। আচ্ছা এটা দেখালাম না, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটি। আমি এখন ব্যাকে আসলাম, তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি, সো এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে অন ক্লিক, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট লোগো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মোর ব্লকে চলে যেতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের মোর ব্লকটি যেটা অ্যাড করলাম কিছুক্ষণ আগে সেটা অলরেডি এখানে যুক্ত হয়ে গেছে। এটা এখানে এনে ছেড়ে দেবো। ওকে, ওয়েলকাম, আমাদের অ্যাপস দিয়ে অলরেডি সাকসেস হয়ে গেছে আশা করি। এখন আমরা অ্যাপসটি রান করে দেখি কাজ করে কিনা। ওকে, সো আমরা এখন ওপেন করি। অলরেডি আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম। ও মাই গড, দেখেন আমাদের পেজ, মানে এটা হচ্ছে মেইন পেজ। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে ফুল স্ক্রিন পেজে। তো আমি এখানে একটা ক্লিক করলাম, দেখেন আমাদের স্ক্রিনটা মানে ফুল স্ক্রিন হয়ে গেছে। ও মাই গড এভরিওয়ান, দেখেন। আর আমি আপনাকে বলেছি এই যে আমি অ্যাপসটি তৈরি করলাম এটা আপনারা কিভাবে ফ্রিতে পাবেন। এই যে দেখেন এভরিওয়ান, আমি মোর ব্লকে যে মোর ব্লকটা অ্যাড করেছি এখানে একটি সোর্স কোড আছে। এই কোডটা ছাড়া তো আপনারা মানে কাজ করতে পারবেন না। সো আচ্ছা, এইটুকু করার মানে তো আপনাদেরকে বোঝাতে পারলাম না, কারণ আমি আপনাকে SWA ফাইলটা ফ্রিতেই দিয়ে দেবো। হ্যাঁ, SWA ফাইল আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দিয়ে দেবো, এখান থেকে আপনারা সহজে SWA ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এখন আপনার মনে আর কোনো সন্দেহ নেই, ঠিক আছে? সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। স্কেচ নিয়ে আমরা বেশ কয়েকটি টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আপলোড করেছি, ওই ভিডিওগুলো দেখে আসবেন, অনেকটাই আপনার কাজে আসবে। আপনার অ্যাপসটি প্রফেশনাল বানাতে হলে অবশ্যই আমাদের ওই ভিডিওগুলো দেখে আসবেন। আর আজকের ট্রিক্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।